এখন আমরা হার্ট অ্যাটাকের যে সিমটম সেটা জেনে নিব। তো আমরা যে জেনে নিলাম হার্ট হচ্ছে আমাদের দুটা ফুসফুসের মাঝখানে বাম দিকে। তো এই জন্য হার্ট অ্যাটাকের প্রথম এবং প্রধান লক্ষণ চেস্ট পেইন, বুকে ব্যথা। আবার কারো কারো ক্ষেত্রে বুকে ব্যথা কম হইতে পারে, কারো ক্ষেত্রে বেশি হইতে পারে, কারো ক্ষেত্রে মাঝারি হইতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে বুকে ব্যথা হবেও না। সেটা কারা? ডায়াবেটিক পেশেন্ট, যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত, এদের ক্ষেত্রে অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না। হঠাৎ করে স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে বসে আছে। আমি একজন দেখছি গত এক সপ্তাহ আগে, উনি ডায়াবেটিক পেশেন্ট, ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, উনি বলতে পারেন না। পরে ইটিটি রিপোর্টে যখন পজিটিভ আসছে তখন বোঝা গেল না উনি হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি টের পান না, আমি তো কোনো বুকে ব্যথা অনুভূত হয় না, কিছু হয় নাই। তো পরে বিষয়টা আমি রিসার্চ করে দেখলাম আসলে এটা কেন, আমারও জানা ছিল না। পরে বিভিন্ন আর্টিকেল, রিসার্চ, জার্নাল রিসার্চ করে আমি যেটা পাইছি তথ্য হচ্ছে এটা ডায়াবেটিক পেশেন্টের অনেক সময় বুকে ব্যথা না হলেও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এটা পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, ইনভেস্টিগেশন করে জেনে নিতে হবে কোনো না কোনো সমস্যা আছে। আবার অনেকের ঘুমের মাঝেও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। রুগী ঘুমে আছে, ঘুমের মধ্যে এনজাইনা ফ্র্যাকচারিস হয়ে গেছে, যার ফলশ্রুতিতে নাইট হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাহলে আমরা একটু লক্ষণগুলো লিখি। সিমটম, প্রথম সিমটমস চেস্ট পেইন। দ্বিতীয় সিমটমস হচ্ছে কোল্ড সুইট। তিন নাম্বার ফ্যাটিক, ক্লান্ত। এরপর হার্ট বার্ন। ইনডাইজেশন। নাউজিয়া। শর্টনেস অফ ব্রেথ। মোটামুটি এগুলো দিয়ে আমরা বুঝে নিব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো। তো আপনারা লেখার সাথে সাথে শুনতে থাকেন হৃদয় দিয়ে, যেহেতু আজকে হৃদয়ের কথা বলা হচ্ছে। হৃদয় ভালো, মন ভালো। হৃদয় মন ঠিক, আপনি আমি ঠিক। তো হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ চেস্ট পেইন। এখানে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা। চেস্ট পেইন অনেক কারণে হয়। এক, যাদের থাইরয়েড ফাংশন খারাপ থাকে, হাইপোথাইরয়েড, তাদেরও বুকে দরপর করতে পারে, ব্যথা করতে পারে। দুই, যাদের হার্টের প্রবলেম থাকে তাদেরও করতে পারে বুকে ব্যথা। তিন, যাদের গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, গ্যাসজনিত সমস্যা, তাদেরও বুকে ব্যথা করতে পারে। এখন কিভাবে বুঝবেন কোনটা কি? আরও একটা আছে, আর 4 নাম্বার আরেকটা কারণ হচ্ছে অ্যাজমা অ্যাটাক। কারো যদি অ্যাজমা বা হাঁপানি থাকে, অ্যাজমা হাঁপানির উপসর্গ হিসাবে বুকে ব্যথা করতে পারে। তো এই এতগুলো ব্যথার মধ্যে হার্টের ব্যথা কিভাবে আইডেন্টিফাই করবেন? হাউ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। কিভাবে? এভাবে। হার্টের ব্যথাটা যখন হবে তখন নাম্বার 1, এটা একদম মাঝখানে। অন্য ব্যথা হয়তো সাইডে যেতে পারে, কিন্তু হার্টের ব্যথা বুকের মাঝখানে, চেস্টের মাঝখানে মনে হবে যেন তার উপরে কিছু পাথর চেপে বসে আছে। টাইটনেস, এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে একটা লিখলাম, দ্যাট মে ফিল লাইক প্রেশার, মানে চেস্ট পেইনে তার কাছে মনে হবে মে ফিল লাইক প্রেশার, চাপ চাপ বোধ হবে, পেইন, ব্যথা হবে। এখন এরপরে এটার সাথে রিলেটেড গামের, যখন দেখবেন যে একদিকে তীব্র বুকে ব্যথা, আরেকদিকে সুইটিং, গামাচ্ছে, সে গাম বাইরে হইতেছে। আবার হাইপারথাইরয়েডও গাম হয়,
তো এগুলো একটু আলাদা করতে হবে, সেপারেশন করতে হবে। হাইপার থাইরয়েডের রুগী যারা, ওদের অনেক সময় এরা গামায়। আবার যারা লেবারার শ্রমিক, এদের তো ফ্রেশ কাজ করলে গামাইবে। এরপরে তাহলে হার্টের ব্যথাটা বুকের মাঝখানে অথবা একটু বামে, যেহেতু হার্টটা আমাদের বামের দিকে একটু বেশি ত্রিকোণাকার, দুইটা ফুসফুসের মাঝখানে বাম দিকে ত্রিকোণাকার, দেখি নিয়েন ছবি। এরপরে হার্টের ব্যথাটা ছড়িয়ে যাবে কোথায়? হাতে, বাম হাতে, একদম এখান থেকে গাঁট থেকে বাহু থেকে ফিঙ্গার পর্যন্ত এখানে ছড়িয়ে যাবে। এরপর আরো কোথায় যেতে পারে? শোল্ডার, কাঁধে, আর্ম, বাহুতে, ব্যাক, পিছনে, পিছনে এই ব্যাক সাইডে এখানে। আবার ব্যাক সাইডে আরো অনেক কারণে ব্যথা হয়। কারো যদি মাসল স্পাদন থাকে, কারো যদি স্পাইনাল কর্ডের ত্রুটি থাকে, কারো যদি সিভিয়ার অ্যাসিডিটি থাকে, গ্যাস্ট্রাইটিস, গ্যাসের প্রাথমিক ব্যথা সামনে, পেটের সামনে, এটা যখন সিভিয়ার হয় তখন পিছনে যায়। তো এটা আইডেন্টিফাই করা লাগবে আসলে কি এটা হার্টের না এই গ্যাসের। এরপরে করতে পারে নেক, ঘাড়ে। অনেকে মনে করে ঘাড়ে ব্যথা করলে কি প্রেশার বাড়িয়ে গেছে, এটা সত্য নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হাই প্রেশারের কোনো লক্ষণ নেই, হাই প্রেশারের কোনো লক্ষণই নেই। হয়তো বেশি হাই হইলে, যে কালকে একটা মানুষ আমি দেখলাম, একটা রুগী আমার কাছে আসছে, প্রেশার 210/100, একটা মহিলা, ওর কোনো ফিলিংসে নাই, তো এরকম থাকে আর 1 বছর ধরে থাকে। আমি তো আশঙ্কা করি তার হয়তো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারণ এইভাবে যদি 1 বছর ধরে 200 থাকে প্রেশার, কিডনি আছে কিনা। কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল করে কে? হার্টে না কিডনি? কিডনি কন্ট্রোল করে, হার্টে করে না। হার্টের কাজ হচ্ছে কি? শুধু পাম্পিং করবো, ব্লাডগুলা পাম্পিং করে আপনার পুরো বডির শাখা প্রশাখা শিরা উপশিরাতে পৌঁছায় দেওয়া হার্টের কাজ। আর প্রেশার কন্ট্রোল করার কাজ হচ্ছে কিডনি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে হার্টে করে, না, কিডনি করে। হার্টে রক্ত কেন পরিষ্কার? হার্টে রক্ত পাম্প করবে, পাম্প করবে, ছড়াই দিবে, পরে এটা পিউরিফাই করে বসবে, রেগুলার এই হার্টে আসে, হার্ট থেকে আবার পিউরিফাইও ঢুকবে। আমরা পড়ছি, হ্যাঁ, দূষিত রক্তগুলো শরীরের বাম নিলে যায়, ওটা বিশুদ্ধ করে আবার ডান ক্লিয়ার করবে, ক্লিয়ার করে আবার রক্ত, হ্যাঁ, এটা এই কাজটা করবে, কিন্তু প্রেশার কন্ট্রোল করবে না। প্রেশার কন্ট্রোল কীভাবে হয় এটা কিডনির ক্লাসে বলা হবে। এখন আমার সময় আছে 40 মিনিট, আমার অনেক কথা আছে, পরে নেক্সট টপিকে বলা হবে। তো এটা হচ্ছে হাইপার টেনশন ম্যানেজমেন্টে বলা হবে, অথবা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজে বলা হবে। আমি আবার অপ্রাসঙ্গিক কথা বলি না, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অবান্তর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অমানবিক, অমৌলিক, এগুলো আমি বলি না। আমার কথার একটা লাইন আছে, রুট লাইন। এরপর তাহলে বুকে ব্যথা, আমরা হার্টের প্রথম লক্ষণ বুঝবো বুকের এখানে ব্যথা। তাহলে এটা ছড়াই কোথায় যাইতে পারে? গাড়ে, তারপরে চোয়ালে, টিথ, দাঁতে, সামটাইমস আপার বেলি, উপরের পেটে। দেখছেন অনেক সময় দেখা গেছে উপরের পেটেও হার্টের ব্যথা হইতে পারে। এখন আমি যদি বলি আর তো গ্যাস্ট্রিক, এখন সে গ্যাস্ট্রিক মনে করে বসে আছে, অথচ সে হার্ট অ্যাটাক করছে। এই জন্য বেশিরভাগ মানুষ মারা যায়, এই যে ডাকা নিতে নিতে মারা যায়, কেউ আবার পেনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নেওয়ার আগে মারা যায়, আবার অনেকে ঘুমের মধ্যে মরে থাকে। কারণ দেখা গেছে হার্ট অ্যাটাক হয়েছে শনিবারে, সে নিতেছে রবিবারে, তো মাঝখানে মারা যায়। এই জন্য অবশ্যই সচেতনতা, সতর্কতা থাকা দরকার। এরপরে দ্বিতীয় হচ্ছে কোল্ড সুইট। তো কোল্ড সুইট মানে তার ঠান্ডা গাম দিতে পারে, এটা ব্যথার সাথে ঠান্ডা গাম দিতে পারে। 3 ফ্যাটিক মানে ক্লান্ত, দুর্বলতা, অবসাদ। তো ক্লান্ত লাগতে পারে, তো ক্লান্ত তো লাগবে। কারণ কিছু কিছু মানুষ আছে না, যে একটু নেগেটিভ নিউজ বা স্যাড নিউজ, ব্যাড নিউজ শুনলে বুক ধরপড় করে, আছে না, ভয় পায়। বুঝতে হবে তাদের হার্ট দুর্বল, হার্টের কর্মক্ষমতা কম।
এই জন্য হার্টের কর্মক্ষমতা চেক করার জন্য ইকোকার্ডিওগ্রাম করে নিতে হবে তারা। ইকো করে দেখতে হবে হার্টের কর্মক্ষমতা কেমন। তো ওইসব মানুষদের হার্টের দুর্বলতা আছে, কর্মক্ষমতা কম আছে, যারা যে কোনো নেগেটিভ নিউজ শুনলেই বুকের ব্যথা করে, অনেকে ঘুরিয়ে পুড়ে যায়, হায় আমার আব্বা তো মারাই গেল, এইরকম বুঝতে হবে তাদের হার্ট দুর্বল। আর হ্যাঁ কোল্ড সুইট মানে ঠান্ডা গাম দিবে আর কি, ঠান্ডা গাম, ঘাম বুকের ব্যথার সাথে গাম দিবে, ঠান্ডা গাম আর কি গাম চিনেন না? গাম ঠান্ডা হইতে পারে না, গরম পানি যেমন আছে ঠান্ডা পানি নাই, না থাকলে ফ্রিজে দেখিয়ে। এরপরে হার্ট বার্ন হচ্ছে বুক জ্বালা পোড়া। ওই যে বললাম এখন বুক জ্বালা পোড়া করে, সে শুধু অ্যান্টাসিড খাইতেছে, ম্যাক্সপ্রো, স্যাক্লো, ফিনিক্স, বনোম্যাক্স, ড্যাক্সলান এগুলো নিতেছে সমানে, ওর হার্টের প্রতি কোনো খেয়ালে নেই। এটা কত যে ভুল করে মানুষ। একে তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হারাম, আমার বাসায় হারাম, এটা ধরার দরকার নাই। এরপরেও সে একটু গ্যাসের সমস্যা হলে এই যে আমার একটা স্যাকলো দেন, ফার্মেসিতে যাই কয় আমার একটা স্যাকলো দেন, আমি খাই, রাস্তায় খাই। এগুলো তো এরা এদের হায়াতকে কমাই ফেলতেছে। আল্লাহর কোনো দোষ নাই, দোষ ওদের। আল্লাহ তো স্বাধীন করে দিয়েছে মানুষদেরকে, যে সে ইচ্ছে করলে ভালো থাকতে পারবে, ভালো মানুষ হতে পারবে, আবার তার কুকর্মের কারণে, অজ্ঞতার কারণে সে খারাপ হইতে পারবে, সে অসুস্থ হইতে পারবে। তো এই জন্য হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া করতে পারে। বুক জ্বালা পোড়াটাও হ্যাঁ অ্যাসিডিটি সমস্যা হলে হয়, আইবিএস এর প্রবলেম থাকলে হয়, গ্যাস্ট্রাইটিস, জিআরডি এই ধরনের সমস্যা তো হয় থাকে ইন জেনারেল। কিন্তু সামটাইমস হার্টের সিমটম হিসাবেও, হৃদরোগের লক্ষণ হিসাবেও হয়। এরপর ইনডাইজেশন তো হজমের সমস্যা, হজম হয় না, হজমের প্রবলেম দেখা গেছে, তার হজমের প্রবলেম, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, পায়খানা কষা, টিএসএইচ করে দেখলো নর্মাল, সমস্যা নাই, আইবিএস নাই, তাহলে বুঝে নেবেন হার্টের কোথাও গন্ডগোল আছে। এরপরে নাউজিয়া মানে বমির ভাব হবে। হার্টের মাসেল যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাকের যদি সম্ভাবনা থাকে, তখন তার বমির ভাব হবে। আবার অনেক কারণে এত বমির ভাব হয়, পেটের ভিতরে বাচ্চা আসলেও বমির ভাব হয়। তারপরে আরো অনেক কারণে বমির ভাব, কিডনি খারাপ হলেও বমির ভাব হয়, কিডনি নষ্ট, ডায়ালিসিস প্রয়োজন, তারও বমি হবে, বমির ভাব হবে। এরপরে লিভার খারাপ, লিভার নষ্ট হয়ে গেছে, তখনও বমি ভাব হবে। তো এগুলো আলাদা করা লাগবে, এগুলো পড়াশোনা করা ছাড়া এই উপায় নেই। এই জন্য আমি বলি এটা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই, সেই সাগরের নাম মেডিকেল সায়েন্স। তা আপনি এটা যদি না পড়েন, আপনি সকাল 8টা থেকে রাতে 12টা পর্যন্ত ফার্মেসিতে বসি, মাঝে মাঝে জুমার দিন এখানে 1 ঘন্টা সময় দিবেন, আর এমনিতে বিশাল ডাক্তার হয়ে যাবেন, এবার ইট ক্যান নট বি পসিবল ইন ইউর লাইফ। এটা সম্ভব না। এটার জন্য আপনাকে স্টাডি করতে হবে, মোর স্টাডি, রিসার্চ, অ্যানালাইসিস, মেডিটেশন, ধ্যান, জ্ঞান, চেতনা, এটা নিতে হবে, তারপরে না হবে। এখন আপনি 14টা কাজের সাথে যুক্ত হয়ে আছেন, আর এটা ওই শুক্রবারে 80 মাঝে মধ্যে একটু ধরেন, এভাবে লাভ হবে। এরকম আনাকুম জানাকুম, আইবেন আর যাইবেন, কাজ হবে না। এরপর সর্বশেষ শর্টনেস অফ ব্রেথ মানে কি? শ্বাসকষ্ট হবে। অনেক কারণে শ্বাসকষ্ট হয়। কার্ডিয়াক অ্যাজমা যাদের হয় তাদেরও শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি হলেও শ্বাসকষ্ট, কিডনি ড্যামেজ হয়ে গেলেও শ্বাসকষ্ট, লিভার ড্যামেজ হয়ে গেলেও শ্বাসকষ্ট, অনেক সময় গর্ভ অবস্থায়ও শ্বাসকষ্ট হইতে পারে।